আজকে কোরবানি হয়ে যাবে। কোরবানি বিষয়টা হচ্ছে আসলে সর্বপ্রথম নিজের অন্তরের যেই পশুত্ব রয়েছে, নিজের অন্তরে যে রোগ ব্যাধিগুলো রয়েছে, নিজের অন্তরে যে সমস্যাগুলো রয়েছে, আগে এগুলাকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কোরবানি মানে এই নয় পাঁচগাছিয়া বাজারে, পশুরাম বাজারে, বিভিন্ন বাজারে গেলাম, 1-2 লক্ষ টাকা দিয়া গরু ক্রয় করে নিয়ে আসলাম, হুজুর নিয়ে গেলাম, লম্বা একটা ছুরি দিয়া গলার মধ্যে চালাই দিলাম, আমার কোরবানি হয়ে গেছে। কেমন কি মনে হয়? গরুর গলায় ছুরি দেওয়ার নাম কোরবানি না। মূল কোরবানি হচ্ছে নিজের ভিতরে যে সমস্ত অহংকার, অহমিকা, নিজের ভিতরে যে সমস্ত খারাপি কাজগুলো রয়েছে, এগুলাকে প্রকৃতপক্ষে কোরবানি দেওয়া। প্রথম হচ্ছে এটা, নিজের মনের পশুত্বকে কোরবানি না দিয়ে শুধু এমনি পশুকে কোরবানি দিলে কোরবানি হবে, তবে কবুল হবে না, গোশত খাওয়া হবে, কোরবানি কবুল হওয়া সম্ভব নয়। তো সে কারণে উদ্দেশ্য যদি হয় শুধু গোশত খাওয়া, তাহলে সমস্যা নাই, আপনি কোরবানি করেন। আর যদি না, উদ্দেশ্য যদি হয় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন, ফালাম্মা আসলামা, ওনারা দুইজন যখন একমত পোষণ করলেন কার রায় কবুল করার জন্য, আল্লাহর রায়, উভয়জনে একমত হলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা সন্তানকে কোরবানি দিবে, আর ছেলেও আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হয়ে যাবে। এই কারণে বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলছে, বাবা অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত কোরবানি নেওয়ার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ পরীক্ষা দিয়েছে আল্লাহর কাছে, এই পরিমাণ পরীক্ষা খুব কম নবী দিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে উপাধি দিলেন খলিলুল্লাহ। কি? খলিলুল্লাহ। আর আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ কিন্তু আল্লাহর বন্ধু, কিন্তু অর্থ দুইটা ভিন্ন। খলিলুল্লাহ অর্থাৎ সে আল্লাহকে রাজি খুশি করার জন্য সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আর হাবিবুল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের রাসূলকে খুশি করার জন্য আল্লাহ চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। তো সে কারণে আজকের এই দিনটা আমাদের জন্য মূলত গোশত খাওয়া না। গোশত তো এমনি প্রায় সময় আমরা খাই। আজকের এই দিনটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা যেন আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা কোরবানি দিবেন, কোরবানির একটু পরে সালাত হয়ে যাবে, এরপরে গিয়ে কোরবানি দিবেন। কোরবানির যে বিষয়গুলো আমি বলেছিলাম, তবু আপনাদেরকে রিপিট আবারও বলছি। কোরবানির ক্ষেত্রে যারা শরীকে কোরবানি দিচ্ছেন, এখন পর্যন্ত সুযোগ আছে, গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত সুযোগ আছে। নিজেদের নিয়তকে খালেস করে নেন, যে উদ্দেশ্য এই না গরুর পা 4টা, মানুষ হলাম 7 জন, কাটাকাটি কেমনে করবো, এত সমস্যা, এত ভেজাল। বা যে গরুর শরীর তো 7 জন, কিভাবে গোশত ভাগ করবো, কিভাবে না করবো। গরুটার মধ্যে গোশত তো মোটামুটি 7 জনের মধ্যে 3 জন গেছে, আমি গেলে মনে হয় যেন আরো 20 কেজির গরু বাড়া নিয়ে আসতে পারতাম, কিন্তু এরা নিয়ে আসতে পারে নাই। এমন দুদিল বন্ধা আছে না নাই? আছে। এখন পর্যন্ত আফসোসে আছে, বিশেষ করে মা বোনেরা যারা আছেন। এই বাড়ির গরু ওই বাড়ির গরু দেখে, আরে অমুক পয়সা না গরু নিয়ে আনছে, মাশাআল্লাহ, তুমি কি আনছো? এটা অবশ্যই আলহামদুলিল্লাহ বিজয় শিখে নাই, আমার কুমিল্লাতে আছে। অমুক পয়সা পাঁচগাছিয়া তো গরু আনছে, তুমিও বেটা হেমিও বেটা, সব কি গরু আনছে, তোমার ইগা 2 লাখ, ইগা 2 লাখ, গরু ইগার দিকে চায় দেখতো মন চায়, আর তুমি এটা কি আনছো? এরকম কথা বলিয়া আমার এই বিজয় সিংহের নাই ইনশাআল্লাহ। তো মা বোনেরা যারা আছেন, যতটুকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে রেখেছেন, অতটুকুর মধ্যে সন্তুষ্ট হয়ে যান, যে আমার উদ্দেশ্য গোশত খাওয়া নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আমার কোরবানি আল্লাহর রাস্তায় কবুল করে নেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। কোরবানি যারা করবেন, হুজুরেরা যখন যাবে গরু জবাই করার জন্য, বা ব্যক্তিগতভাবে আপনি নিজেও যদি জবাই করেন, 1 শরিক 2 শরিক 3 শরিক 4 শরিক 5 শরিক 6 শরিক 7 শরিক যাই আছে, এর মধ্যে যে আমাদের 3 শরিকের পক্ষ থেকে কার জন্য কোরবানি, নাকি আমাদের পক্ষ থেকে? হ্যাঁ, আমার নামের উপরে? কেমন? আমাদের পক্ষ থেকে কার নামের উপরে? আল্লাহর নামের উপরে। কোনো লিস্টি বিষ্টি কোনো কিছু দরকার নাই। আপনারা যে 5 জন বসে এক জায়গায় আলাপ আলোচনা করছেন, আল্লাহ মনে হয় ওই সময় ঘুমাইছিল। কেমন? কথা বোঝেন নাই মনে হয়। 5 শরিকে 7 শরিকে বলছেন না যে পয়সা গরু এত দিয়ে কিনবো, বা আমার বাজেট এত আছে 20,000 25,000 30,000, পয়সা এর বেশি কে না হাঁটতাম না, এরকম কইছেন নি? শরিকে একসাথে এরকম বলেন নাই যে পয়সা 5 শরিকে দিবেন, তবে পয়সা 25 বা 30 বা 20-এর মধ্যে হলে আমার লাগে একটু ভালো হয়, এর মধ্যে চাইন, এর উপরে গেলে আমি, এরকম পরামর্শ করেন নাই? ওই সময় আল্লাহ মনে হয় ঘুমাইছিল। কেমন? কি মনে হয়? আল্লাহ ওই সময় মনে দেখে নাই। নিয়ত ওখানে হয়ে গেছে। ওখানে কি হয়েছে? নিয়ত ওখানে হয়ে গেছে। নামও এখানে কয়জনে কোরবানি দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিছেন। সুতরাং নতুন করে গরুর সামনে গরুরে শোয়াইয়া, গরুরে কষ্ট দিয়া নাম পড়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমার আল্লাহ অন্তরেরটাও জানে, উপরেরটাও জানে। সুবহানাল্লাহ, সামিউন বাসীর। সুতরাং 3 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে কার নামে কোরবানি দিচ্ছি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর কোন জামিলা আছে? গরু জবাই হয়ে গেছে। বাটোরার যে বিষয়টা নিয়ে আমাদের দেশে সমস্যা, এখন একটা কালচার শুরু হয়েছে যে বিভিন্ন অঞ্চল থেকে দল বেঁধে আসে, কি আসে না? এখানে মনে আসে না? গোশতের জন্য আসে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন কোরবানি শুরু করেছিলেন, তো প্রথম দিক থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে বলতেছেন যে তোমরা গোশত জমা করিও না, সব দিয়ে দাও। কি করো? কারণ তখন কোরবানি দেওয়ার সংখ্যা ছিল কম, নেওয়ার সংখ্যা ছিল বেশি। যখন ধীরে ধীরে মদিনাতে যখন কোরবানির সংখ্যা বেড়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এখন তোমরা কিছু জমাও করতে পারো, কিছু মানুষকেও। কারণ এখন কোরবানি না দেওয়ার চেয়েও দেন নাকি বেশি। তখন যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। বিষয়টা হচ্ছে, আপনি প্রথমত আপনার এলাকাকে লক্ষ্য করবেন, আপনার আশেপাশে। ফেনীতে এরকম কথা আসেনি যে নিজের ঘরে বাড়তে দিয়া তারপরে অন্যের ঘরে বাড়তি, আছে না নাই? আগে নিজের ঘরে কি দাও, পরে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমন অবস্থায় আছে যে পরিমাণ কোরবানি দিচ্ছেন, গোশতর চাহিদা এখানে অনেক প্রয়োজন। সেক্ষেত্রে বাইরে থেকে যদি লোক আসে, ওদের সাথে দুর্ব্যবহার করা যাবে, বুঝাই বলতে হবে যে দেখো আমার এখানে এই সমস্যা, এই বিষয়, আমি পারতেছি না, তোমরা অন্যদিকে। কিন্তু মাশাআল্লাহ অনেক ভদ্রলোক আছে, এগুলোর কোনো খাইতে কাম নাই, হোলান হাতাশ দৈর্ঘ্য লয় কাড়াই খায়, যায় কিন্তু এরকম কথা বলে গেল। আর বিজয় সিংহে নাই আমার এলাকাতে আছে, কি দরকার আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করতে পারে যে বান্দা, আমি তো কোরবানির অমুক সময় তোমার কাছে যে গোশতের জন্য দাঁড়াইছিলাম, তুমি তো আমার গোশত দিলা না। বান্দা বলবে আল্লাহ এটা কোনো কথা কন? আপনি আমার কাছে গোশতের জন্য কখন গেলেন? ওই যে সায়েল ভিক্ষুক যে চাওয়ার জন্য গেছে, ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদের কাছে পাঠাইছিলাম, কিন্তু তুমি তারা কি করছো? তারাই দিছো। সুতরাং সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, আমরা যারা কোরবানি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন একবারে নিয়ত খালেস রেখে যেন কোরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। সুতরাং সেই ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন, যারা কষাই রাখছেন, বিশেষ করে যারা কষাই রেখেছেন, আছে কিনা, বা একদিনের কষাই কাজ করার জন্য লোক রাখছেন কি রাখছেন না, খবরদার তাকে টাকা দিবেন। গোশত দিয়ে তাকে কখনো পরিমাপ করা যাবে? আর গোশত দিয়ে যদি বিবেচনা করেন তাহলে আপনার কোরবানি ওখানে শেষ। কোরবানি ওখানে কি? অনেকে কয় না যে তোর টিয়া হাস্য দিছি, গোশতও কিছু। তা আপনি টিয়া হাস্য গোশত কি বিনিময় দিলেন নাকি? ওরে বিনিময়টা আপনি টাকা দিবেন। কি দিবেন? টাকা দিবেন।
বাকি আপনি যদি আপনার পক্ষ থেকে তারা যদি কিছু দেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই নিয়ত না যে এতটা গোস্ত দিলাম 5 কেজি টাকা দিলাম 500 আর দেওয়া লাগলো না, কিন্তু সেই মূলত প্রাপ্য হচ্ছে 1000, তাহলে কত কম দিচ্ছেন আপনি? তো কোরবানি আপনার হয়েছে, ওই ব্যক্তির হক হয়েছে না এখানে। সুতরাং যাদেরকে কাজের লোক রাখবেন তাদেরকে টাকা দিয়া বিদায় করবেন, গোস্ত দিয়া। কথা বুঝছেন আমার? কি দিয়া বিদায় করবেন? টাকা দিয়া। তার ন্যায্য যে প্রাপ্য হিসাব আছে। আপনারা তো পৌরসভার ভিতরে নাই, পৌরসভার ভিতরে যারা আছেন বা দেশের বিভিন্ন প্রান্তরে যারা আছে, ওখান থেকে নির্ধারণ করা হয় 1000 টাকা সর্বনিম্ন 100 টাকা, এক গরুয়ে 10,000, এক গরুয়ে কয় হাজার, 1 লাখে কত হয়? 2 লাখ হলে 20,000। খবর নিয়ে দেখিয়ে। সুতরাং আপনার তার সাথে বিনিময় যেন এমন না হয় যে কিছু বস্তু আর কিছু টাকা, এটা দিয়ে যেন বিনিময় না হয়ে আপনি টাকা তার ন্যায্য প্রাপ্য বুঝে দেওয়ার পরে আপনার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে কিছু গোস্ত দিয়ে দিলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা হিসাব করা যাবে না। বুঝে আসছে? গরু জবাই হয়ে গেছে, গরুর দম চাইতে একটু সময় লাগতেছে। তো যারা কাজ করতেছে, যারা কোরবানি দিচ্ছেন, খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা, যে দেখবেন গরু জবাই করার পরে যখন গরু নাড়াচাড়া করতেছে তখন এই কণ্ঠনালী বরাবর শরীর আগা দিয়ে গুতা দেয় কি দেয় না? কি জন্য দেয়? তাড়াতাড়ি যেন দম চলে যায়, গরু যেন কাটা শুরু করতে পারে, কোরবানি ওখানে শেষ। তার স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে জবাই হয়েছে, আলহামদুলিল্লাহ, জবাই কমপ্লিট, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট অপেক্ষা করেন, কোনো সমস্যা নাই। গরুর এখনো দম আছে, গোঁস কাটা শুরু করে কি করে না? আছে। কোরবানি হবে, ত্রুটি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমরা যে কোরবানি করো, ওই কোরবানির চামড়া, গোশত বা রক্ত, এগুলা আমার কাছে কিছুই আসে না। আমার কাছে একটা আসে, সেটা কি? আমার কাছে সেটা কি? তাকওয়া। এখন তাকওয়ার হিসাব আমি আপনাকে দেখাই। গাবতলীর বাংলাদেশের সবচাইতে বেশি ভাইরাল কোন হাট? ঢাকা গাবতলীর হাট। কেমন? ফর এক্সাম্পল, আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। কোরবানি কত বড় গরু দিয়ে করলেন, ছাগল দিয়ে করলেন না মহিষ দিয়ে করলেন, বেড়া দিয়ে করলেন না উট দিয়ে করলেন, সেটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে সর্বপ্রথম বিবেচ্য বিষয় হলো আপনি তাকওয়ার ভিত্তিতে কোরবানি করতেছেন কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ধরুন গাবতলীর হাটে আপনি গেছেন, একজনে যাইয়া 5 লক্ষ টাকার গরু নিছে। কয় লক্ষ টাকা? কত টাকা? 5 লক্ষ টাকা। আরেকজন গরিব মানুষ প্রতি মাসে 1000 টাকা করে জমাইছেন, 12 মাসে 12,000, বা উদ্বৃত্ত তার কাছে আরো 1000, 1500 বা 2000 টাকা আছে। 12 মাসে 12,000, তার কাছে উদ্বৃত্ত আছে 2000, কত হয়েছে? 14,000। সেই 14,000 টাকা দিয়া কোন রকম গাবতলীর হাটে যাইয়া ছাগল একটা কিনছে। কি কিনছে? আচ্ছা, 5 লক্ষ টাকা গরুর সামনে যদি 14,000 টাকা ছাগল দাঁড় করায়, ছাগল তো বিশাল দেখা যাবে। কেমন? তো বেটা লজ্জা চিন্তা করতেছে যে লজ্জা কই রাখি, ছাগলের গায়ের উপরে এইভাবে গামছা একটা দিয়া কোন রকম কি করতেছে, বাড়ি যে মান সম্মান বাঁচাই আগে। এখন 5 লক্ষ টাকার গরু আর 14,000 টাকার ছাগল, একটু পরে নামাজ হবে, নামাজের পরে কোরবানি শুরু হয়ে যাবে। কোরবানি যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতারা, ওই যে গাবতলীর হাট থেকে 5 লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে আসছে, আগে তোমরা ওই জায়গায় যাও, 14,000 টাকা ছাগলের কাছে একটু পরে যাও। আল্লাহ তো এরকম ব্যালেন্স করে দিবেন। কেমন? কি কয়? 5 লক্ষ 14,000 ব্যবধান না? ওই 5 লাখ টাকার গরু আর 14,000 টাকার ছাগল, কি মনে হয় আপনার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচ্য বিষয় এটা নয় আপনি কি 5 লক্ষ টাকার গরু কোরবানি দিলেন নাকি 14,000 টাকার কোরবানি দিলেন, এটা মূল বিষয় নয়। ফালাম্মা আসলামা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের আপন সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি ছিলেন,
নিজে খুশি করার জন্য নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং কোন কোরবানি দেওয়া ব্যক্তি যদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি কোরবানি করতে চায়, তার কাছে 5 লক্ষ টাকা গরুর বিবেচ্য বিষয় নয়, 14,000 টাকার গরুর আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে বিষয় হচ্ছে যে আমার বান্দা তার তাকওয়ার ভিত্তিতে অন্তরকে খালেস করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সেই নামাজ কিভাবে পড়লো, সেই যাকাত কিভাবে করলো, হজ কিভাবে দিল, কোরবানি কিভাবে করলো, লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য করেছি কিনা আল্লাহ মনে হয় এটা জানে না। আর যদি আপনি আল্লাহকে প্রকৃতভাবে রাজি খুশি করানোর জন্য যদি কোন কোরবানি দিতে পারেন, আল্লাহ বলতেছে যে বান্দা তোমার ওই গরুর রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগে আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো সুতরাং কোরবানি আমাদের তাকওয়ার ভিত্তিতে হবে নাকি লৌকিকতার ভিত্তিতে হবে? কোনটা? যারা এখনো এই অনেকেই আছেন দেখবেন, ভাই এবছর তো আমার অবস্থা খারাপ, মান সম্মানের ভয়ে কোরবানি কদ্দুর না দিলে হয় না, এরকম লোক বর্তমানে এই মসজিদে নাই, বাইরের মসজিদে আছে। কিসের ভয়ে? কথা কয় না। কিসের ভয়ে? মান সম্মানের। যে ভাই গত বছর কোরবানি দিছি, এই বছর না দিলে মানছে কি করবো? কোরবানির নাম মানছে কি করবো? কোরবানির নাম কি? তো ওই মানুষের মধ্যে থাকবো, মাগার এটার আল্লাহর কাছে যাবে না। ভাই কোরবানি তো দিতাম না, কিন্তু ফোলামাইয়া গুণ পাশের বাড়িতে গরু জবাই করবো, এখন আমার এই ছেলে মেয়েগুলা যায় ওখানে তারাই থাকবো, কেমন জানি লাগে, এই কারণে বাধ্য হয়ে কোরবানি দিছি। আল্লাহ কি আপনারা বাধ্য করছে? কি দরকার আছে? এরকম লোক আছে না নাই? যারা এখনো এতটুকুর মধ্যে গরু গলায় ছুরি যাওয়ার আগে আগে এখন পর্যন্ত আপনাদের এখান থেকে ফিরে আসার সুযোগ রয়েছে। সুতরাং দায়ে ফরি হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেইভাবে কোরবানির পশু ক্রয় করে ফেলছেন, ঈদগাহে থেকে যাওয়ার আগে আগে আপনারা অন্তত নিয়ত সাফ করেন, আল্লাহ তাআলা আমি যতটুকু নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমি খালেস নিয়তে আপনার কাছে আমার কোরবানি যেন কবুল হয়, এই উদ্দেশ্যে আমি কোরবানি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানিকে আপনি কবুল করে নেন, পড়িয়া আমিন। এভাবে বলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন।